হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি আজকে রান্না করতেছি বিরিয়ানি গরুর মাংস দিয়ে। তো এখানে আমি গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি সব মশলাগুলো এখানে অ্যাড করব। এখন আমি তেজপাতা আর লবঙ্গ এলাচ দিয়ে দিলাম, তারপর কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। যেহেতু আমি একটু রান্না বেশি করব আজকে চাউল, তো আমি একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেজন্যই বাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর গোটা গোটা কাঁচামরিচ। এখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। এগুলো আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি একটা বিরিয়ানির মশলা সম্পূর্ণ দিয়ে দিলাম, যেহেতু আমি একটু রান্না বেশি করব সেজন্য আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম। সব কিছু মেখে আমি এখানে 70% মতো সিদ্ধ করে নেব। দেখেন আমার মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর গাজর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ওগুলো দিয়ে দেব। এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। এখন আমি আরেকটি হাঁড়িতে এরকম তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে নেব। আমার বেরেস্তা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি যে তেলটা গরম করছি ওই তেলে আমি চাউলগুলো দিয়ে দেব। আপনারা ছেলে বাসায় এরকম রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় এই বিরিয়ানিগুলো। যাদের ভালো লাগে বিরিয়ানি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর কমেন্ট করবেন। এখন আমি সব চাউলগুলো তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। এখন আমি যে মাংসগুলো সেদ্ধ করে রাখছি ওগুলো দিয়ে দেব। দেখেন আমার মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো একসাথে নেড়ে ছেড়ে এখানে আমি পানি দিয়ে দেব। আমি এখানে 2 কিলো মতো চাউল দিচ্ছি, পানির ডাবল দিয়ে দেব। আর এখানে এখন সব কিছু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু আমি আজকে একটু রান্না বেশি করছি তাই আমি চুলায় রান্না করলাম একটু। এখন আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ মতো। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে প্যাকেট দুধও দিয়ে দিতে পারেন। এখন আমি অফ ক্যামেরায় কিছু সুগন্ধি পাতা আর কিছু ঘি অ্যাড করছিলাম। দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয়েছে। কালারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।